সুপ্রিয় দর্শক, আজকে আমি যে স্থানটিতে আছি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতেই পারছেন, একটি পাখি বাজারে আছি, যেখানে একটি দোকানের একজন বিক্রেতা উদ্যোগ নিয়ে এরকম পাখির একটি খামার গড়ে তুলেছে এবং নিজের হাত দিয়েই এই বাচ্চাগুলোকে ফোটায় এবং লালন পালন করে বিক্রেতাদের কাছে বিক্রি করে এবং মানুষকে আরো উদ্যোক্তা হতে সাহায্য করছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একটি পাখির দোকান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি ধরনের পাখি আছে। সুপ্রিয় দর্শক, আপনারা প্রথমে ঢুকলেই দেখতে পাবেন একদম বাজিকার একটি পাখি, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি পাখি, যেটি আপনারা অনেকে শখের বসে এই পাখিটি লালন পালন করে থাকে। আপনাদেরকে একটু ভালো করে আমি যদি দেখাই, সুন্দর একটি পাখি বাজিকার। এবং নিচে যদি আপনারা দেখেন, এখানে সাদা রঙের অস্ট্রেলিয়ান ঘুঘু, যেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। এবং নিচে আরো অনেক ধরনের পাখি আছে, আমি ক্রমাগত দেখানোর চেষ্টা করছি এবং আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচেই একটু যদি তাকান, যে এখানে খরগোশের বাচ্চা পাওয়া যাচ্ছে। এখানে আসলে ওনারা লালন পালনের পাশাপাশি এগুলো বিক্রি করে থাকেন এবং এখান থেকে ওনারা বিজনেস করে আল্লাহর রহমতে এখন লাভবান। আমরা তার সাথেও কথা বলবো এবং ওনার কাছ থেকে ওনার এই বিজনেসের আইডিয়া নিয়ে মতামত জানার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি এই উদ্যোক্তার সাথে একটু কথা বলবো এবং উনি কিভাবে এই আইডিয়াটা নিল বা এরকম বিজনেসের পরিকল্পনা করেছে ওনার কাছ থেকেই আমরা জানবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা দেখতে পেলাম যে আপনি একটি ছোট্ট জায়গায় এরকম মানে বিশাল পরিসরে আপনারা পাখি এবং খরগোশ সহ বিভিন্ন ধরনের পাখির আপনারা এখানে বিক্রি করছেন এবং লালন পালন করছেন। এই আইডিয়াটা কিভাবে পেলেন? এই আইডিয়াটা পাওয়ার মূল কারণ হলো, আমি দীর্ঘ 2 বছর যাবৎ আমার এক ফ্রেন্ডের সাথে চলাফেরা করতাম। ওইখানে ওই পাখির ব্যবসা করতো। তো ওই চলাফেরা করার সময় আমার মনে জাগলো যে আমি পাখির ব্যবসা করবো। তারপর কিছুদিন পরে কাজী গ্রুপের ইতিহাস পড়ার পরে আমার মনে জাগ্রত হলো যে আমি ইনকিউবেটর দিয়ে বাচ্চা বের করব, বাচ্চা ফুটায় আমি নিজেই এক বাচ্চা বিক্রি করব এবং ভালো একটা কিছু মানুষকে দিব। তো আমি নিজে ইনকিউবেটর তৈরি করলাম নিজের হাত দিয়ে। তৈরি করার পরে আমি কিছুদিন ফার্স্ট আমি 180 পিস কুয়েলের ডিম বসালাম। বসানোর পরে আমি 180 পিস ডিমের মাঝে আমি পেয়েছিলাম 140 পিস বাচ্চা পাওয়ার পরে আমি কিছুদিন পরে আমি আবার ডিম বসালাম 500 পরে ওখানে আমি 300 পিস বাচ্চা পেয়েছি। তবে আস্তে আস্তে আমি মোটামুটি এখন একটা ফার্ম আছে আমার নদীর ওই পারে, যেটা আমাদের ঐতিহ্যবাহী একটা পুরান রেল ব্রিজের নিচে আমার একটা ফার্ম আছে। ওই ফার্মে কিছু বাচ্চা আছে। এখন আমি এখানে একটা দোকান ছোট পরিসরে আমি সাজাইছি একটা বারান্দাতে। আস্তে আস্তে যদি আল্লাহ চান এটা আমি বড় করবো, বিজনেসটা আমার ইচ্ছা আছে। আপনাদের এখানে কত প্রজাতির পাখি এবং খরগোশ আছে? এখন আমার কাছে আছে পাখি আছে 4-5 প্রজাতির পাখি আছে এখানে, যেরকম বাজিকার আছে, তারপর হোয়াইট গুগু, অস্ট্রেলিয়ান হোয়াইট গুগু। আমি দেশি মুরগি আছে এখানে, এই যে এখানে নিচে দেশি মুরগি, তারপর সিরাজি কবুতর, তারপর খরগোশের আরেকটা জাত আছে আপনারা দেখতে পারেন, যেটাকে বলা হয় আঙ্গুরি খরগোশ, বেড়ার লোমের মতো এই খরগোশটা। আর মুখটা দেখেন কত সুন্দর। তারপর সবচেয়ে বড় বিষয় যে খুব সুন্দর, কানে 2টা জায়গায় কাজল আছে, 2টা কানে কাজল। তারপর এখানে আরেকটা, এই জায়গায় একটা কাজলের রেগ আছে, 2 পাশে 2টা কাজলের রেগ আছে। এটার লোমগুলা বেড়াল লোমের মতো, মূলত বেড়াল লোমের মতো। এই খরগোশটা আনকমন। এখন এই খরগোশটা আপনি কি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছেন? লালন পালন? না, আমার বিক্রির উদ্দেশ্যে এই খরগোশটা এখানে। এটা থেকে কি পর্যায়ক্রমে কি আপনার বাচ্চা বা আপনি এটাকে ওইভাবে তৈরি করেছেন কিনা, বা এটা এখান থেকে এটা থেকে বাচ্চা তৈরি হয় নাই। এটা আশা আছে আমার, এটা একটা ফার্ম করার আমার আশা আছে। আমরা
যতটুকু আপনার বক্তব্যে বুঝতে পারলাম, আপনি প্রথমে কোয়েলের বিজনেস দিয়ে প্রথমে শুরু করেছিলেন। জি জি। এটা আসলে কিভাবে আপনি শুরু করলেন, এবং আপনি যে একটা যন্ত্রের কথা আমাদেরকে বললেন, ইনকিউবেটর, এটা দিয়ে আপনি বাচ্চা ফুটাবেন, এটা আপনি কিভাবে সাহস করলেন? এটা আমি ইউটিউবে দেখে আমি এটা সাহস করলাম যে একটা ইনকিউবেটর তৈরি করি। তারপর ইনকিউবেটর তৈরি করে আমি সাকসেস হয়েছি, মানে নিজের হাত দিয়ে আপনি এটা তৈরি করেছেন। জি জি। তো এখন আরেকটা বিষয় যেটা বর্তমানে বাংলাদেশে খুব ভালো চলতেছে, বেলজিয়াম হাঁসের বাচ্চা। এই যে এটা বেলজিয়াম, হোয়াইট কালার হয় এবং বড় সড়ো মানুষের জন্য এবং ডিমের জন্য দুটো কাজে এটা উপযোগী। এই বেলজিয়াম হাঁসের বাচ্চা, এই যে আমার কাছে এখানে 10 পিস বেলজিয়াম হাঁসের বাচ্চা আছে। তো তারপর ফাউমি, টাইগার, ওইগুলা বাচ্চাও আছে আমার কাছে। তারপর সবচেয়ে বড় বিষয় হলো যে আমি ইনকিউবেটর তৈরি করার পরে আমার শখ জাগলো একটা আমি পেজ করব। আমি একটা পেজও করে ফেললাম, সেই পেজটা মানে পাখি বাজার। তো আপনার আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ আপনার এখানে পাখি কিনতে আসে, ওই ক্ষেত্রে আপনি কোনো প্রকার ছাড় দিবেন কিনা, যদি বলে যে আমরা বসন্ত টেলিভিশন দেখে আপনার এখানে এসেছি? নিশ্চয়ই, যদি বসন্ত টেলিভিশন থেকে কেউ যদি আসে পাখি কেনার জন্য, নিশ্চয়ই আপনাদের সম্মানার্থে তাদেরকে আমরা একটা সেক্রিফাইস করব। আপনি কি চান যে আপনার মতো এরকম উদ্যোক্তা হয়ে উঠুক বাংলাদেশে আরো মানুষ? নিশ্চয়ই, এটা চাওয়া, এটা আমার চাওয়া, সকলে চাওয়া মানুষ উদ্যোক্তা হোক। আর সবচেয়ে বড় বিষয় কি, এখন উদ্যোক্তা হওয়া সহজ, কিন্তু উদ্যোক্তা লাস্ট ফিনিশিং পর্যন্ত টিকে থাকা খুবই কঠিন। অনেক জ্বর, অনেক কষ্ট করে কিন্তু আগে যেতে হয়। দেখা যায় ব্যবসার সফলতায় আগে আসে না, আগে ব্যর্থতা, লস, ওইগুলা বহন করে নিতে হয়, তারপর আপনি সফলতা। আর ব্যর্থতা না থাকলে ওইটা ভালোবাসা, ওই কাজে ভালোবাসা জন্ম নেয় না। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, ওনার একটি পেজ আছে, যে এই পেজটির নাম ময়মনসিংহ পাখি বাজার নামে। ওই পেজটি থেকে আপনারা নিজের পছন্দের পাখি বা হাঁসের বাচ্চা, যে কোনো ধরনের পাখি আপনি ওখানে অর্ডার করে আপনি নিতে পারবেন, এবং হোম ডেলিভারির একটি সুবিধা রয়েছে ওনার এখানে। অবশ্যই আপনারা পেজটি ঘুরে আসবেন এবং দেখে আসবেন ওখানে কি কি ধরনের পাখি পাওয়া যায়, এবং এখান থেকে অর্ডার দিলে আপনারা কিছু পরিমাণ হয়তো সুযোগ সুবিধা অবশ্যই পাবেন, এবং যেই সুবিধাটা পাবেন সেটা হলো আপনি হোম ডেলিভারি পাচ্ছেন, এবং একদম নিজের হাতে আপনার সেই পাখি বা মুরগিটি দেখে আপনি রাখতে পারছেন। এখানে শুধু পাখি নয়, এখানে কোয়েলের ডিম সহ সকল ধরনের পাখির খাবারের ব্যবস্থা এখানে আছে। এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে, এবং খাবার কি কি ধরনের খাবার পাচ্ছে এখানে যে উদ্যোগ গ্রহণ করেছিল এবং তার পাশে থেকে তাকে সাপোর্ট দিয়ে যিনি এই উদ্যোগটা আরো সহজ করে দিয়েছিলেন, এমন একজন মানুষের সাথে আমরা এখন কথা বলবো। তার কাছ থেকে জানবো এখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে, এবং উনি একটি চায়ের দোকানের পাশাপাশি এরকম উদ্যোগ গ্রহণ করেছে। তার কাছ থেকে তার মন্তব্য জানার চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে যখন আমাদের শান্ত ভাই এরকম উদ্যোগ গ্রহণ করে, আমি জানি যে আপনি বন্ধু হিসেবে তার পাশে থেকে তাকে এই উদ্যোগে সহযোগিতা করেছেন। কিভাবে আপনার এরকম মনে হলো যে না, তার উদ্যোগটা খুব গ্রহণযোগ্য, আমি তাকে সাপোর্ট দিই? না, আমি দেখলাম যে ভাই বাচ্চা ফোটায়, তার বাচ্চাগুলো খুব ভালো আর খুব সযত্ন করে আর কি, মানে খুব উন্নত মানের ফার্মি, টাইগার, তারপরে আপনার বিভিন্ন ধরনের বাইরে যেগুলা প্রোডাক্ট আছে, মানে সবগুলাই উনি তৈরি করে নিজের হাতে, আর বাচ্চাগুলো খুব ভালো। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ওই যে আগে তো চায়ের দোকান করতাম, আমার পান সিগারেট মুনিয়ারি দোকান আছে, এখন আমি ভাবছি যে ওইগুলা নিয়ে মিলে একটা ভালো একটা দোকান করি, আগে যাওয়ার মতো। এখন তো ওইগুলো আগে আনা যায় না, সেইগুলো আর কি ভাইয়ের সাথে সবচেয়ে ওনাকে সহযোগিতা করি, আমিও নিজেও আর কি আগাই ওনার সাথে। আপনার এই উদ্যোগটা ছোট পরিসরে নিলেও বর্তমানে দেখছি যে আল্লাহর রহমতে অনেক বড় পরিসরে হয়ে যাচ্ছে। এখন আপনার কি মনে হচ্ছে যে আসলে বিজনেসে এটা? না, এখন মোটামুটি ভালোই আছে, আস্তে আস্তে। আগে প্রথম অবস্থায় ভালো মানে লস খাইছিলাম, এখন মোটামুটি আগেতেছি, মোটামুটি ভালো চলতেছে। আপনার এখানে কি কি ধরনের পাখির খাবার পাওয়া যাচ্ছে? আমার এখানে সব ধরনের পাখির খাবার আছে, আপনার ওই যে আপনার বাজিগার খাবার, রেজা, তারপরে আপনাদের ওই লেয়ার,
তারপরে হয়েছে গিয়া এই ভুট্টা, পরে গম, পরে তারপরে আপনার যাবতীয় সবকিছুই আছে। আর এখানে ওই আপনার যে পাখির বাটি মাটি সবকিছুই পাওয়া যায় এখানে। আপনার এই যে উদ্যোগে আরো মানুষ এরকম উদ্যোগ গ্রহণ করবে, আপনার কাছে কেমন মনে হয়? আমরা চাই সবাই আগে যাক, মানুষ আগাক, মানুষ একটা কিছু করুক, আমাদের কাছে কিনে এনে কিংবা নিজে তৈরি করুক, এভাবেই একটা কিছু করুক। আর একজন উদ্যোগ যদি গ্রহণ করে উদ্যোক্তা হতে চায়, যেহেতু বাংলাদেশে চাকরির সংখ্যা কম, ওই ক্ষেত্রে আপনারা কি ধরনের সাপোর্টটা দিবেন? না, যদি আমাদের কাছে আসে কোনো পরামর্শ চায় তাহলে আমরা ভালো পরামর্শ দিব, কিভাবে আগাইতে পারে এটাই আমরা দিব। কোন জিনিসটা কিভাবে করতে হয়, কিভাবে ওষুধপাতি খাওয়াতে হয়, কিভাবে কখন কি খাবার খাওয়াতে হয়, এটা আমরা বলে দিতে হবে। মানে যতটুকু আমাদের জানা আছে ততটুকু আমরা বলে দিব তাদেরকে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, একজনের কাছ থেকে আসলে এরকম উদ্যোগে কোনো বন্ধু এভাবে এগিয়ে আসে না, যেটা উনি এসেছিলেন। হয়তো ওনার একটু সাপোর্টেও উনি অনেকটা দূর এগিয়ে গিয়েছেন। এরকম বন্ধুত্বের যে আসলে নিদর্শন বাংলাদেশে অন্তত পক্ষে পাওয়া যায় না। এখন হয়তো তাদের বিজনেসটা খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করলাম এই উদ্যোক্তার সফলতার গল্প। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম একজন উদ্যোক্তার সেই সফলতার গল্প। আর নতুন আরেকটি উদ্যোক্তাকে নিয়ে বা তার সফলতার গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আপনারা এখান থেকে নিজের পছন্দের পাখি বা মুরগিটি কিনে নিয়ে যেতে পারবেন। এই দোকানের ঠিকানাটি হলো পাটগুদাম, ব্রিজ মোড়, রেল কোচিং এর সাথে বন্ধু বার্ড হাউস। এখান থেকে আপনাদের সেই পছন্দের পাখিটি আপনারা নিয়ে যেতে পারবেন। আপনারা সকলে আসবেন এবং দেখে যাবেন এবং আপনাদের পছন্দের পাখিটি এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং স্বল্প মূল্যে এখানে খাবারও পাবেন। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বসন্ত টেলিভিশন। ধন্যবাদ।